কেউ যদি কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণের জন্য এমন করে লালসাতুর হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তির ভব যন্ত্রণা দূর হবার সময় হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। এই ত্রিতাপ জ্বালা দূর হবার সময় সন্নিকটে। এটি আমার কথা নয়, রঘুপতি শ্রীরামচন্দ্রকে এই প্রশ্নটি করেছিলেন বিভীষণ। বিভীষণ প্রণাম দিয়ে বলছেন, প্রভু, সংসারী মনুষ্য জীব কখন ভগবানের কথা শ্রবণের জন্য হৃদয়ে মাঝে তীব্র লালসা অনুভব করে? ভগবানের কথা শ্রবণের জন্য এই হৃদয়ে কখন উদগ্রীব হয়? প্রগাঢ় টান অনুভব কখন হয়? ভগবান বললেন, বিভীষণ, ভগবানের অহৈতুকী করুণা না হলে কেউ কখনো ভগবানকে জানতে পারে না। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, বহু জন্মের সৌভাগ্য আমাদের আছে। গুরু বৈষ্ণব ভগবানের করুণা বাড়িতে স্নাত আমরা, নতুবা এখানে আসা, এখানে বসা সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। মা, আপনি ভাগবত আসরে এসেছেন, কি ভাবছেন? আপনার সৌভাগ্য আছে বলেই আপনি আসতে পেরেছেন। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সম্ভব নয় গো। তাহলে ভগবানের করুণা ব্যতীত সম্ভব নয়, গুরু করুণা ব্যতীত, বৈষ্ণব করুণা ব্যতীত কখনো সম্ভব নয়। হে বিভীষণ, সংসারী মনুষ্য জীব তখনই ভগবানের কথা শ্রবণে হৃদয় মাঝে তীব্র লালসা অনুভব করে। এই লক্ষণটি যদি তার মাঝে প্রকাশিত হয়, হৃদয়ে যদি লালসা উদ্ভাসিত হয়, তাহলে বুঝতে হবে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করার সময় তার শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই। এটি শুভ লক্ষণ। ধর্ম প্রতিপালনে যত শ্রদ্ধা বাড়বে, ভগবানকে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা চিত্তে যখন জাগ্রত হবে, বুঝতে হবে যন্ত্রণা ধীরে ধীরে, সংসার যন্ত্রণা ধীরে ধীরে আমার দূরীভূত হবে। এটি লক্ষণ। তিল পরিমাণ জায়গা নেই, এত কষ্ট করে আমরা বসেছি, গরম লাগছে, এরপরও বসে আছি। কিসের আকাঙ্ক্ষায়? কিসের জন্য? ভগবত কৃপা প্রাপ্তির জন্য, গুরু বৈষ্ণবের আশিস প্রাপ্তির জন্য। মারে, জগতে সবচেয়ে বড় প্রাপ্তি আশীর্বাদ। গুরুজনের আশীর্বাদ যদি কেউ একবার প্রাপ্ত হয়, তার জীবন পরিবর্তন হয়ে যায়। ভগবত কৃপা প্রাপ্তি এত সহজ নয়। ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্তি গুরু বৈষ্ণবের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো মাধ্যম দ্বারা সম্ভব নয়। সাধারণ মনুষ্য জীবের কোনো কিছুই ভগবানের নিকটে পৌঁছায় না, এমনকি প্রণামটাও নয়। সেটি গুরু আনুগত্যে পৌঁছায়, সাধু আনুগত্যে। যথার্থ তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের আনুগত্যে তার কাছে পৌঁছায়। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না,
কোনো মাধ্যম যদি তাকে খুব সহজে সম্ভব কিনা দেখা করা, তেমনি ভাবে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার, তার হইতো কি করুণা প্রাপ্তি যে মাধ্যমটির মাধ্যমে সম্ভব, সে মাধ্যমটি হলো তত্ত্বদ্রষ্টা সদ্গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। গুরু, বৈষ্ণব, ভগবান, তিনের শরণ। তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। সর্বপ্রথমেই গুরুদেব, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। কেমন গুরু? তত্ত্বদ্রষ্টা গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কে হবেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি যথার্থ সদ্গুরু, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। তিনি আমায় হাত ধরে ভগবানের নৈকট্যে নিয়ে যাবেন। আমি জানি না, পথ চিনি না, কেমন করে তাকে ডাকতে হয়, আমার সেই যোগ্যতা নেই। তিনি আমায় তৈরি করবেন। আমি অন্ধকার জগতে আছি, তিনি আমাকে আলোর জগতের সন্ধান দেবেন। এজন্যই তো তার নাম গুরু। গো মানে অন্ধকার, রো মানে আলো। জগতে মনে রাখবি বাবা, দুজন কল্পতরু। কল্পতরু, তরু শব্দের অর্থ বৃক্ষ। কল্পতরু হলো এমন একটি তরু কিংবা বৃক্ষ যার নিচে কেউ যদি আশ্রয় নিয়ে যাহা প্রার্থনা করে তাহাই তার পূরণ হয়। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, আর বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। এজন্যই বৈষ্ণব দাস গুরু বন্দনায় বলেছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক প্রকাশ। হিয়া অজ্ঞান তিমির পরজ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, আর বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা শব্দের অর্থ ইচ্ছা। বৈষ্ণব নৈকট্যে, যথার্থ বৈষ্ণব নৈকট্যে যা ইচ্ছে জ্ঞাপন করবে তাই প্রাপ্তি হবে। গুরু কৃপাটা সর্বাগ্রে প্রয়োজন, অতঃপর বৈষ্ণব কৃপা। যিনি গুরুদেব হবেন, গুরুকরণ করার পূর্বে আমাকে সচেতন থাকতে হবে। তিনি সম্প্রদায় ভুক্ত কিনা যাচাই করতে হবে। তার গুরু পরম্পরা আছে কিনা, তিনি সদাচারী কিনা, আচরণশীল কিনা, ভজনশীল কিনা, তত্ত্বদ্রষ্টা কিনা, যাচাই করে গুরুকরণ করতে হবে। আজকাল অধিকাংশ জায়গায় মানুষ মনে করে দীক্ষা নিতে হয়, তাই আমরা নিচ্ছি। বিয়ে হয়েছে, এবার ছেলের বউয়ের হাতে শাশুড়ি মা কিচ্ছু খাবেন না। কেন? তার দীক্ষা হয়নি। এবার গুরুদেবকে সংবাদ পাঠানো হলো। গুরুদেব এলেন, এসে বললেন, যাও আগামী রবিবার তোমাদের দীক্ষা। তারপর তিনি একটা তালিকা দিলেন, সেই তালিকা অনুযায়ী সবকিছু ক্রয় করা হলো। তারপর কানে একটা ফু দিয়ে চলে গেলেন, হাতের জল শুদ্ধ হয়ে গেল। এবার দীক্ষার আগেও মুরগির ঠ্যাং খেত বৌমা, দীক্ষার পরেও ঠ্যাং খাচ্ছে, কোনো পরিবর্তন নেই। দীক্ষার আগেও ছেলেটা বিড়ি টানতো, দীক্ষার পরেও বিড়ি টানছে। কি পরিবর্তন হলো দীক্ষা নিয়ে? দীক্ষা দেহ শুদ্ধি, কে বলেছে এগুলো? এটাই তো ভুল কথা। দীক্ষা গ্রহণ করা মানে, গুরু গ্রহণ করা মানে একজন পথ প্রদর্শককে গ্রহণ করা, যিনি আমায় হাতে কলমে শেখাবেন, জানাবেন। অধিকাংশ লোক দীক্ষা নেয়ার পর আর গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখে না। দীক্ষা নিয়েছে অনেক দিন হলো, গলায় তুলসীর মালাটাও নেই।
আন্নিকাদিও করে না, এগুলো অপরাধ। এর চেয়ে কি শাস্তি কল্পনাও করা যাবে না। দীক্ষার সময় দেখবে, শ্রাদ্ধের সময় দেখবে, বিবাহের সময় দেখবে মালা তাগা এগুলো কিনে আনা হয়। এবার বিবাহ শেষ, মালাও শেষ, শ্রাদ্ধ শেষ, গলে তুলসীর মালাও শেষ, তাগাও শেষ। একটি তুলসীর মালা গলে ধারণ করেছি, 8 বছর থেকেই ধারণ করতে হবে। যেমন একাদশী ব্রত করতে হবে, মালাও কণ্ঠে ধারণ করতে হবে, জপমালা নিয়ে হরিনামও করতে হবে, করতেই হবে। একটি তুলসীর মালা আমি ধারণ করেছি, মনে রাখবেন কোনো কারণে যদি সেটি ছিঁড়ে যায়, আরেকটি মালা ধারণ করার পূর্ব পর্যন্ত আমি কথা বলতে পারবো না। যতগুলো কথা বলবো তত পাপ হবে। এত গুরুত্বপূর্ণ যে কি গো মালা কোথায়? মা বাবা ছিল, এই তো 1 সপ্তাহ ছিঁড়ে গেছে, পাচ্ছি না আরেকটা মালা। এটি হলো হেয়ালিপনা। এই হেয়ালিপনায় অপরাধ হচ্ছে আমার। তুমি কিসের সনাতনী হিন্দু? তোমার গলে তুলসীর মালা নেই? হিন্দু মাত্রই কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে। সনাতনী হিন্দু মাত্রই সে গুরুকরণ করবে, ত্রিসন্ধ্যা করবে, স্নান করে আহার গ্রহণ করবে, আরতি করবে গৃহে, তুলসীর মূলে সেজুতি দেবে, তুলসীর মূলে জল দেবে, প্রণাম দেবে, পরিক্রমা করবে, সদাচার জীবন পালন করবে। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটি মন্দির। আজকাল চেনা যায় না কোনটি সনাতনী হিন্দুর বাড়ি, কোনটি ম্লেচ্ছ বাড়ি। দিন থেকে দিন আমরা আচরণহীন হয়ে যাচ্ছি। এই জন্য গুরুকরণ করাটা এত সহজ নয়। মন তুমি কৃষিকাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। দীক্ষা অর্থ বীজ দেয়া। বীজ কোথায় দেবে? জমিতে। তো জমি হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, তারপর বীজ দিতে হবে। বীজ দেয়া হলো, অঙ্কুরিত হলো, সেখানেই শেষ নয়। চারা গাছটা পরিচর্যা করতে হবে, জল সিঞ্চন করতে হবে। তৃণভোজী প্রাণী যেন খেয়ে না নেয়, ভেঙ্গে না দেয় চারা গাছটা, বেড়া দিতে হবে। দীক্ষার পরও তেমনি গুরু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। যে যে জায়গায় সমস্যা হচ্ছে গুরুদেবের কাছে গিয়ে খুলে বলতে হবে। আমরা গুরুদেবের কাছে ভালো গুণগুলো শেয়ার করি, খুলে বলি, খারাপ গুণগুলো বলি না। কিন্তু শাস্ত্র বলছে শিষ্য তার খারাপ গুণগুলোই গুরুদেবের কাছে বলবে। দুজনের কাছে কখনো কিছু লুকাতে নেই। কজনের কাছে? দুজনের কাছে। এক হলো ডাক্তার, তার কাছে কিছু লুকাতে নেই। ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ কিছু লুকায় তাহলে ভালো করে চিকিৎসা হবে। আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। যে শিষ্য গুরুদেবের কাছে কিছু লুকায় তার কোনোদিন পারমার্থিক জীবন অনিন্দময় হবে না, পরমার্থের দিকে সে অগ্রসর হতে পারবে না। গুরু আনুগত্য ব্যতীত যে যতই ভজন করুক কিচ্ছু লাভ হবে না, সম্ভব নয়। আজকাল আমরা আনুগত্যের দিক থেকে নড়বড়ে, কেবল ঘুরছি, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, দেখি এর থেকে বেটার কিছু পাই কিনা। না, কিছু লাভ হবে না। আনুগত্য হতে হবে মুরারি গুপ্তের নিয়ায়। মুরারি গুপ্তের নিয়ায় আনুগত্য। গৌরহরি বলেছিলেন তুমি রাম নাম জপ করো। তো রাম নাম জপ করছো মুরারি? আগে কিন্তু রাম নাম, রামচন্দ্রের আরাধনা করছো, রাম নাম জপ করছো। হে মুরারি, আমি তোমায় বলছি তুমি কৃষ্ণ নাম করো, ভগবান কৃষ্ণের চরণ বন্দনা করো, কৃষ্ণ আরাধনা করো।
মুরারি গুপ্ত সারা রাত চেষ্টা করলেন, যতবার তিনি কৃষ্ণ নাম করতে চান, ভগবান কৃষ্ণের রূপকে নয়নে গোচরিত করতে চান, বারংবার রামচন্দ্রের রূপ তার নয়নে গোচরিত হয়, রাম নাম বদনে আসে। গৌর হরির নিকটে মুরারি গুপ্ত ছুটলেন, প্রভু আমি তোমার নিকট থেকে বিদায় নিতে এসেছি। কি হয়েছে মুরারি? হাতে মাটির কলসি আর দড়ি কেন? প্রভু তোমার কথা রাখতে পারিনি, আমি অপরাধী, আমায় ক্ষমা করে দাও, আমি সুরদনিতে ডুবে মরব। গলায় কলসি বেঁধে ডুবে মরব। মরার আগে এসেছি তোমায় একটু সাক্ষাৎ করে যেতে, প্রণাম দিয়ে যেতে। মরবে কেন? তুমি বলেছ কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ আরাধনা করতে। আমি যতবার কৃষ্ণ রূপকে আনয়ন করতে চাই, নয়নে রাম রূপ প্রকাশিত হয়, রাম 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 ভেতর থেকে আমার জপ হয়, কীর্তন হয়। আমি তোমার কথা রাখতে পারিনি, আমি অপরাধী, এজন্য মরতে চাও, তোমার কথা রাখতে পারিনি, কিভাবে তোমায় মুখ দেখাবো? আমি যাই প্রভু। গৌর হরি আবার ডাকছেন পিছন থেকে, মুরারি একটিবার তাকাও। মুরারি গুপ্ত পশ্চাতে তাকিয়ে দেখেন গৌর হরি নাই, সেখানে রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। চোখটা বন্ধ করে আবার খুললেন, আনন্দে আত্মহারা হয়ে দেখলেন সেখানে বংশী বিহারী কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আবার দেখলেন সেখানে গৌরাঙ্গ সুন্দরী দাঁড়িয়ে আছেন। মুরারি তুমি রামচন্দ্রেরই আরাধনা করো, যিনি কৃষ্ণ তিনিই তো রাম, আলাদা নয়। আমি তোমায় পরীক্ষা করেছিলাম তোমার নিষ্ঠা কেমন দেখার জন্য। চাঁদ সওদাগরের নাম আমরা নিশ্চয়ই জানি, হ্যাঁ? প্রায় প্রায় ঘুরে দেখলাম অনেকের বাড়িতেই মনসা মন্দির আছে। তোমাদের নিষ্ঠা দেখো, মা বিশহরী মনসা চাঁদ সওদাগরকে কত কষ্ট দিয়েছেন, পুত্রগণকে পর্যন্ত কুল থেকে কেড়ে নিয়েছেন, ডিঙ্গা পর্যন্ত ডুবিয়ে দিয়েছেন, যে তুমি যদি আমায় পুজো দাও আমি প্রতিষ্ঠা পাবো, দেবীর প্রতিষ্ঠা সব ফিরে পাবে। চন্দ্রধর কিংবা চাঁদ সওদাগর বলে উঠলেন, আমি এই হাতটা মহাদেবকে দিয়েছি, এই হাত দ্বারা আমি তোমার চরণে অঞ্জলি দিতে পারবো না। নিষ্ঠা দেখুন, এই হাতটা আমি মহাদেবকে দিয়েছি, মহাদেবের চরণে অঞ্জলি দিয়েছি এই হাত দ্বারা, এই হাত দিয়ে আমি আর কারো চরণে অঞ্জলি দিতে পারবো না। যদি দিতেই হয় আমি বাম হাত দিয়ে দিতে পারি, কিন্তু এই হাত দিতে পারবো না। মা বিশহরী বলছেন তাতেই হবে, অঞ্জলিটা বাম হাতেই দাও। বলছেন তাও আমি পিছনে ফিরে দেব, বলছে তাতেই দাও। নিষ্ঠা দেখুন, আমাদের নিষ্ঠা নেই। অমুক গাছের নিচে মা শীতলা আবির্ভূত হয়ে গেছেন, সংবাদ ছড়িয়ে গেল, সব দৌড় হিন্দুরা অমুক গাছের নিচে মোমবাতি আগরবাতি নিয়ে দৌড়, শীতলা আবির্ভূত হয়ে গেছেন। এবার তোমার ঘরে গোপাল আছে, গোপালের প্রতি আর বিশ্বাস নাই। তোমার বাড়িতে মনসা মন্দির আছে, রাখ মনসা, অমুক গাছের নিচে শীতলা আবির্ভূত হয়ে গেছে, দৌড় সবাই। কি অবস্থা! তারপর দেখবে মাঝে একবার এমন ভাবে শুরু হলো ভিক্ষা। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, একটু পরে পরেই দরজায় ধাক্কা দেয়া হচ্ছে। গৃহকর্ত্রী বিরক্ত হয়ে আর খুলছেন না। বললাম মা ব্যাপার কি? বলছে আর কত খুলবো বাবা,
চাল ডাল দিতে দিতে 5-7 বার দরজা খোলা হয়েছে। বললাম কেন? বলছে গোপাল সেবার জন্য ভিক্ষায় বের হয়েছে সবাই। বললাম বিষয়টা কি? কাকে নাকি স্বপ্ন দেখানো হয়েছে ভিক্ষা করে গোপালের সেবা দেবে। এবার যারা ভিক্ষা করছে বললাম কোথায় শুনলে গো? বলছে ওই আমাদের গ্রামের লোকেরা আরেক গ্রামে শুনে এসেছে। তারা কোথায় শুনলো? আরেক গ্রামে। তারা কোথায়? আরেক গ্রামে। কোথায় যে ঘটনা হলো, কাকে যে স্বপ্ন দেখানো হলো, কেউ জানে না। সনাতনী হিন্দুরা ওরা বিচার করে না, নিজের বিবেককে কখনো কাজে লাগায় না, বিচারের দিকে নিয়ে যায় না। কি অবস্থা ভাবুন, অনুভব করুন। যে ছিলে কান নিয়েছে, আমি একটু দেখবো তো হাত দিয়ে কানটা আছে কিনা, দৌড় শুরু করবো। হ্যাঁ, রাজার গড়ে একটা ছেলে হয়েছে কাকের মতো কালো। তো এই রাজ্যের লোকেরা আরেক জায়গায় গিয়ে প্রচার করছে, জানো গো রাজার গড়ে ছেলে হয়েছে কাকের মতো কালো। তো ওরা এগুলো শুনলো, শুনে আরেক জায়গায় গিয়ে বলছে জানো শুনে এসেছি পাশের রাজ্যে রাজার গড়ে ছেলে হয়েছে কাকের মতো কালো। শেষ। এবার ওরা গিয়ে আরেক জায়গায় বলছে শুনছো গো শুনছো, রাজার গড়ে ছেলে হয়েছে কাক। হ্যাঁ, ইতা কিতাবা হুনছনি গো তোমরা হগলে, রাজার গড়ে এক ফুয়া হইছে খাওয়া। তো হুনছে খাওয়ার মতো খালা। হ্যাঁ, তো খাওয়ার মতো খালা থেকে গো খাওয়ার মতো, এরপর রাজার গড়ে ফুয়া হইছে খাওয়া। দৌড় শুরু করছে, নিষ্ঠা নাই। পতিব্রতা রমণী যেমন নিজের পতি ব্যতীত আর কারো চিন্তা করে না, শিষ্যও তেমনি। যথার্থ গুরু চরণে আশ্রিত দীক্ষিত শিষ্যও তেমনি গুরু নিষ্ঠাটা তার প্রগাঢ় থাকবে, ইষ্ট নিষ্ঠাটা তার প্রগাঢ় থাকবে। নিষ্ঠা যদি নরবরে হয় কোনো ভজন লাভ হবে না। আমরা কেবল দৌড়ছি, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, দৌড়তে দৌড়তে জুতুর ফিতে ছিঁড়ে গেছে, কিছু লাভ হচ্ছে না। এই জন্য যাচাই করে আগে গুরুকরণ করো, নিষ্ঠাটা প্রগাঢ় রাখো। দুরমতি অগতি সতত অসতে মতি নাহি সুকৃতি লভ লেশ। আমার কোনো সুকৃতি নাই, আমার মতো দুর্মতি, আমার মতো অসৎমতিগ্রস্ত লোক জগতে আর কোথায় পাবে খুঁজে? নাহি সুকৃতি লভ লেশ, আমার মাঝে কোনো সুকৃতি নাই। হে গুরুদেব, আপনি তো কৃপা করে আমায় অহৈতুকী প্রীতি ভক্তি আনুগত্য ভজনের অধিকার প্রদান করতে পারেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মোরে করল উপদেশ। আপনি তো কৃপা করে আমায় দিয়েছেন সবকিছু। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনোয়াস। আপনি পারেন আমায়, আপনি আমায় নামে রতি জাগিয়েছেন, ধাম চিনিয়েছেন। আহার শুদ্ধ কি তা তো জানতাম না, জানিয়েছেন, চিনিয়েছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি যদি আপনার কৃপায় তা জানতে পারি, অসৎ ভাবনা যদি আমার চিত্ত থেকে আপনার কৃপায় দূরীভূত হয়, বাকি কার্য তো আপনার কৃপাতেই সম্ভব। যিনি আমায় এত কিছু দান করতে পারেন, বাকিটাকে তিনি পারেন না? আমার মতো অসদাচারী কদাচারী বেবিচারী অখাদ্য কুখাদ্য ভক্ষণকারীকে যদি এই কৃপা করে এত দূর তিনি নিয়ে আসতে পারেন, বাকিটা কি তার দ্বারা সম্ভব নয়? আমার মাঝে সে আনুগত্যটা স্খলন হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে।
এজন্য আমার নিষ্ঠা হ্রাস পেয়েছে, বাকি কার্য হচ্ছে না, শ্রদ্ধা শিথিল হয়ে গেছে। গুরু বাক্যটা কিভাবে পালন করতে হবে? গুরু বাক্য পালন করতে হবে একেবারে একাগ্র চিত্তে। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, শ্রী গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কোনো মনে আশা করা যাবে না, আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যার প্রসাদে, প্রসাদ শব্দের তো কৃপা, যার কৃপায় সকল আশা পূর্ণ হয়। প্রেম ভক্তি যার কৃপায় প্রাপ্তি হয়, অবিদ্যা যার কৃপায় বিনাশ হয়। যিনি অধম জনার বন্ধু, যিনি করুণা সিন্ধু, যেন তার চরণে আমার রতি জাগে, মতি জাগে গো। হ্যাঁ, তার প্রতি আমার শ্রদ্ধাটা কেমন হবে? মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। মহিমায় গুরু আর কৃষ্ণ কি বাবা? এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। গুরু আজ্ঞাটা সত্য জ্ঞান করে মানতে হবে, সত্য করি মানো। শাস্ত্র বলছেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারো বিশ্বাস, অবশ্য তাহারো হয় ব্রজ ভূমে বাস। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারো বিশ্বাস,